সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন রকম একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যখন হাতে একেবারেই সময় থাকবে না আর চটজলদি কিছু বানিয়ে নিতে হবে, তখন চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। একেবারেই ঘরোয়া আর অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করে নেব। তো এই নাস্তাটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 কাপ আটা, আর এর মধ্যে আমি 1 চামচ লবণ মিশিয়ে দিয়েছি। লবণটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে 1 চামচ চিনি অ্যাড করতে পারেন, তবে এটা আমি স্কিপ করেছি। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা একেবারেই নর্মাল পানি দিয়ে করে নিচ্ছি। এখানে কুসুম গরম বা একেবারে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। তো আপনারাও আমার মতো নর্মাল পানি দিয়ে এটা করে নেবেন। তো পানিটা আমি দেখে দেখে দিচ্ছি। এখানে 1.5 কাপ আটার জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিটা আমি আস্তে আস্তে এর সাথে অ্যাড করে দেব। তো ডোটা কিন্তু অনেকটাই ভারী হয়েছে। তো এ পর্যায়ে এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব। তো ডিমটা অ্যাড করার জন্যই আমি এখানে পানির পরিমাণটা কম নিয়েছি, কারণ ডিমটা যখন মিশিয়ে নেব তখন এটা আরও কিছুটা পাতলা হয়ে আসবে। তো ডিমটা মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ পাতলা হয়ে এসছে। তো এ পর্যায়ে আমি 2 চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি নাস্তা তৈরি করে নেব। তো নাস্তাটা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে আমি পুরো প্যানে তেলটা ব্রাশ করে নিলাম। এখন প্যানের মধ্যে আমি সামান্য একটু ডো অ্যাড করে দিচ্ছি, আর কিছুক্ষণ পর যখন এর মধ্যে থেকে অসংখ্য ছিদ্র বেরিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে নাস্তাটা হয়ে এসেছে। তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি আরও একটি নাস্তা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও ছোট বা বড় করে নিতে পারেন। তো সেমভাবে আমি এক এক করে সবগুলো নাস্তাই করে নেব। তো এটাও আমার হয়ে এসছে। এখন এটা আমি প্যান থেকে উঠিয়ে নিলাম। তো এভাবে এক এক করে আমি সবগুলো নাস্তা করে নিলাম। আর একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর স্মুথ হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা এটা চাইলে কোনো চাটনি বা ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।